السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لا يتكل على عفوه ورحمته إلا الراجون، ولا يحضر سوء غضبه وسطوته إلا الخائفون، الذي سلط على عباده الشهوات وأمرهم بترك ما يشتهون، وابتلاهم بالغضب وكلفهم كظم الغيظ فيما يغضبون، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أعظم الصور سورة الفاتحة في القرآن، وأفضل الصور سورة الفاتحة في القرآن، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে
কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যেন হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা দ্বীনি মজলিসে, এত বড় একটা কোরআনের বাগানে আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার জন্য, দ্বীনি মজলিসে বসে থাকার মতো ধৈর্য এবং তৌফিক দান করেছেন। সকলে একবার সে মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সে মহান মানবের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিতান্তই কেবল মাত্রই শুধুমাত্র দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমরা মানুষ জাতির ভালাইয়ের জন্য। আমরা মানুষ জাতিকে কোরআনের পথ দেখানোর জন্য, জান্নাতের পথের উপযোগী করানোর জন্য সে মহান মানবের প্রতি সকলে একবার অন্তর থেকে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করলেন। মানুষদেরকে সৃষ্টি করার পরে কিভাবে মানুষেরা নিজেদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চললে খুশি হবেন সেই পথে চলার জন্য দিক নির্দেশনামূলক মানুষদেরকে জান্নাতের পথমুখী হওয়ার জন্য, জান্নাতের পথমুখী করার জন্য কোরআন নামক একটা গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পয়গম্বরের মাধ্যমে আমাদের নিকট প্রেরণ করলেন। এ কোরআনের মাধ্যমে মানুষ নিজেদের জীবনকে সুন্দর করে, এ কোরআনের মাধ্যমে মানুষেরা নিজেদের জীবনকে সুন্দর করে জান্নাতমুখী বানাইতে পারে। এ কোরআনের মাধ্যমে মানুষেরা শুধুমাত্র নিজেদের জীবনকে জান্নাতমুখী করাবে তাই নয়, এ কোরআনের মাধ্যমে
দুনিয়াতেও মানুষের জীবন পরিচালনা করার জন্য সবচাইতে সুন্দর পদ্ধতি, সবচাইতে সুন্দর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা মানুষদের নিকটে কোরআনে কারীমকে দিয়েছেন। কোরআন অনুযায়ী কেউ যদি নিজেদের জীবনকে গঠন করে, কোরআন অনুযায়ী কেউ যদি নিজেদের জীবনকে পরিচালনা করে, তাহলে তার জীবনে কোনো প্রকার বিভ্রান্তি, কোনো প্রকার অশান্তি কখনোই বিরাজমান হতে পারে না। কোরআন অনুযায়ী কেউ যদি নিজেদের জীবন পরিচালনা করে, সবচাইতে সুন্দর জীবন, সবচাইতে সুন্দর পরিবার সে অর্জন করতে পারবে, সবচাইতে সুন্দরভাবে সে দুনিয়াতে নিজেকে পরিচালনা করে আখেরাতেও সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আখেরাতে সে জান্নাতের উপযোগী হতে পারবে যদি সে পরিপূর্ণরূপে কোরআনের উপরে নিজেদের জীবনকে পরিচালনা করে। কিন্তু এই কোরআনের বিপরীতে যদি যায়, এই কোরআনের বিপরীতে যদি কেউ নিজেদের জীবন গঠন করতে চায়, তাহলে তার অশান্তি, দুনিয়াতেও অশান্তি, পরকালেও কোনো প্রকার মুক্তি নয়। এটা অবশ্যই অবশ্যই এটাই সত্য, এটাই বাস্তব। দুনিয়াতেও সে শান্তি, দুনিয়াতে শান্তি, ভালো বিলাসিতার সাথে মানুষের সাথে ভালো আচরণ করে সম্মানের সাথে দুনিয়াতে বেঁচে থাকতে তো পারবেনই না, আখেরাতেও তার কোনো শান্তি থাকবে না যদি কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন না করে। এই কোরআনের জ্ঞান, এই কোরআনের মর্যাদা উপভোগ করা অথবা গ্রহণ করার মতন শক্তি আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে দেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে মুহাব্বত করেন, নবীজি বলেন, মান ইউরিদিল্লাহা বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাকে মুহাব্বত করেন, যাকে ভালোবাসেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা ভালাই চান, তাকে কি করেন? ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান দান করেন, যাতে করে সে এই জ্ঞানের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করে, কোরআনের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করে জান্নাতের উপযোগী বানায় নিতে পারে। এই কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। আল্লাহ তাআলা যাকে মুহাব্বত করেছেন তাকে দ্বীনের জ্ঞান দান করেছেন, এবং যাকে মুহাব্বত করেছেন তার মাধ্যমে দ্বীনের খেদমত করায় নিয়েছেন। আজকে এত বড় একটা দ্বীনি মজলিস, এত বড় একটা কোরআনের বাগান তৈরি করার জন্য, মনোমানসিকতা তৈরি করার জন্য মনের আগ্রহ আল্লাহ তাআলা কিন্তু সবাইকে দেন নাই। সবাই চাইলেও কিন্তু এই কোরআনের বাগান গঠন করতে পারে না। সবাই চাইলেই কিন্তু এমন কোরআনের মজলিস সব জায়গায় করতে পারে না। এটা করার জন্য, কোরআনের কাজ, দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলার কবুলিয়াত বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা যদি কারো মাধ্যমে ভালাই না চান, তাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার সুযোগ দেন না। যে বান্দার ভালাই আল্লাহ তাআলা চান, যে বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা চান যে এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী বানায় নেব, বান্দার কিছু ভালাই বা কিছু ভালো কাজ দেখে আল্লাহ তাআলা যখন ওই ভালো কাজ বান্দা করে তখন তার উপর এতটা খুশি হন, নবীজি বলেন, বান্দা যখন একটা ভালো কাজ করে পরবর্তীতে আরেকটা ভালো কাজ করার সুযোগ পাওয়া মানে পূর্ববর্তী ভালো কাজ আল্লাহ তাআলা যে তার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ভালো কাজটা কবুল করেছেন, এটাই হলো পরবর্তী ভালো কাজ করতে পারার সুযোগ পাওয়ার এটাই প্রমাণ যে পূর্বের ভালো কাজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। প্রিয় ভাই, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে জোহরের নামাজ পুনরায় পড়তে পারে, তার মানে বুঝতে হবে সে ফজরের নামাজটা যে পড়েছে আল্লাহ তাআলা তার ফজরের নামাজটা কবুল করছেন, আল্লাহ তাআলা তার ফজরের নামাজটা পছন্দ করেছেন, যেই কারণেই তাকে জোহরের নামাজ পড়ার সুযোগ
আল্লাহ তাআলা দান করেছেন। কারণ নবীজি বলেছেন, বান্দা যখন একটা ভালো কাজ করার পরে পরবর্তী ভালো কাজ করার আরেকটা সুযোগ পায়, তখন বুঝতে হবে যে ওই বান্দার পূর্বের ভালো কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয়েছে, যেই কারণে সে পরবর্তী ভালো কাজ করার সুযোগ পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কোরআনের জ্ঞান, কোরআনের মুজিজা, কোরআনের মাধ্যমে দ্বীনের ভিতরে প্রবেশ করা, ইসলামের ভিতরে প্রবেশ করা, ঈমান আনার শক্তি আল্লাহ তাআলা সকলকে দেন না, সবাইকে দেন না। যদি দিতেন তাহলে নবীজির চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা অবশ্যই ইসলাম গ্রহণ করার মতন সুযোগ দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করেছেন সে সময় নবীজির চাচা আবু তালেব। অথচ এত মহব্বত করলো, এত ভালোবাসলো, কিন্তু আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার মতন সুযোগ বা মনোমানসিকতা তাকে আল্লাহ দিলেন না। প্রিয় ভাই, এই জন্য মুমিন হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার কবুলিয়াত বিশেষ শর্ত। ছোট্ট একটা গল্পের ক্লিপ যদি আপনাদেরকে বলি, তাহলে বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। জাহাজের একটা ক্যাপ্টেন ছিল, অনেক দিন আগের গল্প। জাহাজের একটা ক্যাপ্টেন দীর্ঘদিন যাবত উনি ক্যাপ্টেনগিরি করেছেন, দীর্ঘদিন যাবত সমুদ্র সৈকতে জাহাজ চালাইছেন। এই ব্যক্তিটা এক পর্যায়ে এই কাজ থেকে বিরত হলো, এই কাজ থেকে রিটায়ার্ড প্রাপ্ত হলো। রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার পরে কোনো একদিন তার একটা মুসলমান বন্ধু ছিল। এই মুসলমান বন্ধু এই জাহাজের ক্যাপ্টেনটাকে দাওয়াত করলো। সে তার বাড়িতে আহ্বান জানাইল, বলল যে তুমি আমার বাড়িতে আসো, আমার বাড়ি থেকে ঘুরে যাবা। তো এই বন্ধুটা ছিল বিধর্মী, সে ইসলামের ভিতরে ছিল না, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের মানুষদেরকে সে পছন্দ করতো না, বা মুসলমানদেরকে অত বেশি সাপোর্ট করতো না। কিন্তু এই মুসলমান বন্ধু যখন তাকে দাওয়াত করলো, এই দাওয়াতটা পাওয়ার পরে সে তার মুসলমান বন্ধুর বাড়িতে বেড়াইতে গেল, তার বন্ধুর বাড়িতে ঘুরতে গেল। এই বন্ধুর বাড়িতে যখন ঘুরতে গেল, তখন তার বন্ধু তার বাড়িতে যাওয়া দেখে, বা তার বাড়িতে যাওয়ার জন্য তার বন্ধু তার প্রতি অনেক খুশি হলো, অনেক আনন্দ হইল। অনেক আনন্দিত হওয়ার পরে তাকে বলল যে বন্ধু, তোমাকে আমি ছোট্ট একটা কাজ করতে বলবো, যদি তুমি এটা করো তাহলে আমি অনেক খুশি হব। এমন ভাবে যখন তার মুসলমান বন্ধু এই বিধর্মী বন্ধুকে বলল যে আমি তোমাকে একটা বই দিব, এই বইটা তুমি পড়বা, আমি তো জানি তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক জ্ঞানী, এই বইটা তুমি পড়বা, পড়ার পরে আমাকে শুনাইবা। তখন এই মুসলমান বন্ধু যখন তাকে কোরআন দিলেন একটা বই বলে, যে এই বইটা তুমি পড়ো, তখন সে কোরআনের শুরু থেকে পড়া শুরু করলো। কোরআনের শুরু থেকে পড়ে এবং প্রত্যেকটা আয়াতের তরজমা, প্রত্যেকটা আয়াতের তাফসীর পরিপূর্ণভাবে বুঝে বুঝে পড়া শুরু করলো। সে বিসমিল্লাহ থেকে পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পড়া শুরু করলো। পড়তে 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 এক পর্যায়ে গিয়ে কোরআনের একটা আয়াতের নিকটে পৌঁছলেন, যে আয়াতের ভিতরে সে একটা জ্ঞান অর্জন করলেন। ওই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়াত দিয়ে দিলেন। সেই জ্ঞানটা কি? সে যখন একটা আয়াতের নিকট পৌঁছলেন, ওই আয়াতের মূল সারমর্ম, ওই আয়াতের মূল অর্থ ছিল এমন যে সমুদ্রের ভিতরে, জমিনের নিচে, সমুদ্রের ভিতরে দুনিয়াতে যখন বৃষ্টি হয়, দুনিয়াতে যখন ঝড় হয়, দুনিয়াতে যখন তুফান হয়,
সেই সময়টাতে নাকি সমুদ্রের ভিতরে অন্ধকার ছেয়ে যায়, অন্ধকার ছেয়ে যায়, এমন অন্ধকার ছেয়ে যায় যে অন্ধকারে নিজের হাতটা পর্যন্ত স্পষ্ট রূপে দেখা যায় না। এই আয়াতটা যখন পড়ল তখন তার মনের ভিতরে একটা সন্দেহ কাজ করতে শুরু করলো। এই মুসলমান বন্ধু যখন এই আয়াতটা পড়লেন, পড়ার পরে এই মুসলমানের ওই বন্ধুটা যখন কোরআনের আয়াতের নিকটে বুঝলেন, পড়ার পরে সে চিন্তা করতে লাগলো, হায় হায়, এই কোরআনটা তো নাজিল হয়েছে সেই মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন পর্যন্ত আমার জ্ঞান ছিল, এতদিন পর্যন্ত আমার জানা ছিল যে এই কোরআন, এই গ্রন্থ, এই কিতাব হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানোয়াটি একটা কিতাব। যখন এই ব্যক্তিটা ওই আয়াত পর্যন্ত আচ্ছা আসেন।